নিজে না কথা বলে একেবারে সরাসরি এসআরকে এর দিকে চলে যাই। আর যেটা প্রথম থেকে মানে আমি তো বলবো আমার কথা, আমি কিন্তু এই মানুষটাকে দেখে ভিডিও স্টার্ট করেছি, যদিও ফুড ব্লগিং, কিন্তু এই এসআরকে এর ভিডিও দেখে কিন্তু আমি ভীষণ ইন্সপায়ার। এবং কি বলবো, আমার মনে হয় অনেক মানুষ আছে যাদের ইন্সপায়ার হওয়াটা দরকার, কারণ এই মানুষটার ফার্স্ট ভিডিও থেকে এখনকার ভিডিওর কিন্তু দর্শক আমি। একদম থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এটাই বলবো, এরকম সাপোর্ট সবসময় করে যাবে যাতে আমি আরো অনেক দূর আগাতে পারি। আর তোমরাও চেষ্টা করো, এটা এই জিনিসটা ভালো একটা জিনিস, করলে ভালো কিছু করা যায় লাইফে। না একদমই। চলো আজকে কিন্তু আমি তোমাদেরকে এমন একটা খাবারের সন্ধান দেবো, শুধুমাত্র সেখানকার খাবার না, সেই মানুষটাকেও তোমরা অনেকেই চেনো এবং সেই মানুষটার ভিডিও আশা করি তোমাদের কাছে অনেক প্রিয়। এবং তার ভিডিও থেকে যে সেখান থেকে যে আজকে এই খাবারের দোকানটাও হতে পারে, এটা কিন্তু আমার জানা ছিল না। এটা আমার কাছেও যেমন প্রিয় থাকবে, ভালো লাগা থাকবে তোমাদের কাছেও। আর দেখো কোথায় চলে এসেছি, ওয়াইটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ওয়াইটি রেস্টুরেন্ট। আর পাশে ছবিটা নিশ্চয়ই দেখে চিনতে পারছো, হ্যাঁ আর কেউ না, আজকে কিন্তু এসআরকে এর দোকানে চলে এসেছি। যার আজকে এসআরকে এর দোকানের কিন্তু বর্তমান বয়স মাত্র 2 দিন, মানে গতকালকে ওপেন হয়েছে, আজকে আমি চলে এসেছি। আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করব এই বিরিয়ানিরই কিন্তু খাবার, মানে বিরিয়ানি কত দাম আছে, কি কি কত টাকায় রয়েছে, কত টাকাতে পাওয়া যাচ্ছে, বা কোন বার সামনে থেকে দেখে যতটা ইজি ভাবে এটা কিন্তু ততটা ইজি না। সবকিছুতে সময় দিতে হবে, সবকিছুতেই টাইম না দিলে কিচ্ছু হবে না। টাইম দিলে সবসময় হবে, এটা ওয়েট করতেই হবে। একদমই তাই। চাকরি করলেও ছোটবেলা দিয়ে লেখাপড়া গিয়ে সেই কত বছর পরে গিয়ে একটা চাকরি করতে হয়। আমি এটাতে লেখাপড়া তো করতেই হবে, তারপরেও কমসে কম 2 থেকে 3 বছর এটা হাতে সময় নিয়ে কাজ করতেই হবে ইউটিউব অনলাইনটায়। একদম। আর স্পেশালি আমি আরেকটা কথাও বলতে চাই, এটা একদম মানে এটা পারলে আমি গলা চিৎকার করে বলতাম, সেটা হচ্ছে বহু মানুষ আজকে একটু কিছু করলো বা করলো না, এমন একটা হ্যাম্পার হয়ে যায় না। আজকে এসআরকে এর সামনে দাঁড়িয়ে আমি সেটা মনে হলো যে না, এই মানুষটার আজকে ওটা করার দরকার, বাট না, ঠিক আছে, খুব সরল, খুব সাদাসিধে, আমার খুব ভালো লাগলো। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি আজ পর্যন্ত কোনোদিনও এই জিনিসটা থেকে আমি কখনো মানে মাইন্ডসেট হাঁটাইনি যে দেখো আজকেরা আমি এই আছি, কালকে আমার হয়তো ভালো লাগবে না লোকের, তারপরে আবার কিন্তু সে আগে দেখো কিছু হোক বা না হোক, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মাটির নিচ থেকে পাটা উঠে যাওয়া ঠিক না। দেখো কিছুই ছিল না, তো আসলেই হতো। একদমই। আর বিশেষ করে এতটা এক্সাইটমেন্টে এমন হয়েছে আমি নাম ভুলে যাচ্ছি, কখনো বা কি প্রশ্ন করবো সেটাও ভুলে যাচ্ছি। তোমরা এসেছো, এটা আমার অনেক ভালো লেগেছে যে আমাদের রেস্টুরেন্টে। যাই হোক, আমিও একটা চেষ্টা করছি, যদি ভালো হয় অবশ্যই তোমরা পরেও আবার আসবে 100 বার। আর এসআরকে আছে মানে তোমরা ছুটে ছুটে চলে আসবো, বিরিয়ানি খাইবা না খাই। আর আমি যারা দেব প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলটাতে আমাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজে দেখছো, ফেসবুক পেজের নাম কি আছে? দেব পিউ শর্টস। এটাকে অবশ্যই ফলো করে দিও, কারণ তোমরা সাপোর্ট করলে আরো অনেক উপরে উঠে যাবে। যাই হোক, চলো দেখা হচ্ছে পরে, চেষ্টা করবো ঠিক করার। আর আজকে দেখে নেবো তোমার এটাই কি ফার্স্ট হাড়ি? হ্যাঁ, এটাই ফার্স্ট হাড়ি আজকে। এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু বিরিয়ানিটা এই ডিমটা থাকে না, আজকে কিন্তু এরকম ডিমওয়ালা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, এসআরকে এর বিরিয়ানি নিয়ে না, এসআরকে এর ওয়াইটি বিরিয়ানি নিয়ে। চলো বেশি কথা না বলে বরং এদিকে যাই। আর এসআরকে সম্পর্কে কিন্তু বলেই দিয়েছে, তোমরা একটু দেখো যে বিরিয়ানিটা খেয়ে কেমন হয়েছে, দেখিয়ে দাও। চলো গাইস, দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে আমাদের মানে আজকের বিরিয়ানি। আর এটা হলো আমাদের চিকেন, আপাতত চিকেনই আছে, আপাতত চিকেন, মাটনটা পরে আসবে। আচ্ছা, মাটনটা এখন রাখছো না? না, এখন আপাতত রাখছি না, ওটা 10 থেকে 12 তারিখের পর থেকে মাটন পেয়ে যাবে। আচ্ছা, কি দাম আছে? 100 টাকা আছে, আর 140 টাকা আছে। 140 টাকা আনলিমিটেড রাইস, আর এগ চিকেন এগ আছে। এখন আপাতত 5 দিনের জন্য, মানে 10 তারিখ পর্যন্ত একটা থাকবে, তারপরে একটা থাকবে না। তারপরে রাইসটা ফ্রি, আর পার্সেল তোমরা 100 টাকা নিতে পারবে, আর বড় পার্সেলও নিতে পারবে 140 টাকার পার্সেল নিতে পারবে। বরাবরের মতো দেখি বিরিয়ানি রাইস দেখো, কোয়ান্টিটি কিন্তু অনেকটা দিয়েছে। এই রাইসটা কি তোমার আনলিমিটেড আছে? একজনের জন্য। আচ্ছা, মানে যে একবার চাইবে তাদের আবারও দেওয়া হচ্ছে, তাই তো? চিকেন আর আলুটা। আচ্ছা, টোটালটা? হ্যাঁ। আচ্ছা, আজকের বাজারে দাঁড়িয়ে কেউ যদি ভাবে টোটালটা আনলিমিটেড, তাহলে তাকে কোশ্চেন করতে হয় যে সে কোথা থেকে আসছে। চিকেন আলু সব, হ্যাঁ। চলো তাহলে, আর এখানে দেখাই, আলুটা কিন্তু এরকম একটা জাম্বো আলু দিয়েছে, আর সেই সঙ্গে চিকেনের পিসটাও কিন্তু বেশ বড় আছে, ঠিক আছে? হ্যাঁ, বলো। এই যে আলুটা আর চিকেনের সাইজটাও দেখালাম, কিন্তু বেশ বড়, যথেষ্ট বড়। আর সেই সঙ্গে আচ্ছা, রাইসটা একটু দেখিয়ে দিই, রাইসটা কিন্তু ঝুরঝুরে রয়েছে, বেশ ঝুরঝুরে রয়েছে। আর আলুটা একটু দেখো,
যেটা না না মানে সেদ্ধটা জাস্ট হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে গেছে। আমি ফার্স্ট একটু আলুটাই খাই। বিরিয়ানি আমার চিকেন হোক মাটন হোক আলু থাকলে আর কিছু লাগে না। আচ্ছা চলো রাইসটা একটু নিই, কিন্তু খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, সুন্দর লাগছে টেস্টটা। একটু চিকেনটা দেখাই, ফুলে যাচ্ছে এই যে সেদ্ধটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ, ঠিক আছে? চলো একটা বড় সড়ো বাইট নিয়ে নি, একটু চিকেন নি, একটু আলু নি, ডিমটা কামড়াবো না, থাক, ডিমটা আর কি স্বাদ দেবো তাই না। এদিকে একটু স্যালাড নি, এবার একটা বড় সড়ো বাইট। রাইসটা মনে হচ্ছে তোলার জন্য একটু হালকা ঘেটে গেছে, যেহেতু একদম নতুন। এসআর কেও বলেছে যে এটা তার কোনো অভিজ্ঞতা নেই, একদমই নতুন, তাই এটা নিয়ে আমি আর কিছু বলবো না, কারণ এটা হতেই পারে, এটা করতে করতে মানুষের অভ্যেস হয়ে যায়। আমরা তো প্রত্যেকটা জিনিসে অভ্যস্ত থাকি না, বাট আমরা যখন অভ্যেসের ক্ষেত্রে একটু ভুল করি না, তখন বহু মানুষ থেকে ধরে। তো সেটাই বললাম, এটা একটু অভ্যেসের জন্য এটা হয়ে যাবে, আদারওয়াইজ আমার যথেষ্ট ভালো লেগেছে। তোমরা যারা যারা চাও তোমরা কিন্তু এসআরকে ওয়াইটি বিরিয়ানিতে কিন্তু ওয়াইটি রেস্টুরেন্টে চলে এসে কিন্তু বিরিয়ানি ট্রাই করতেই পারো। তাদের মতন এই কোশ্চেনটা থাকবে যে কিভাবে আসবে আর এটার নামটা কি আছে? জায়গাটার নাম, সবার আগে দোকানটার নাম আছে ওয়াইটি রেস্টুরেন্ট। আর তোমরা যদি এই জায়গায় আসতে চাও গুগলে মারবে, যে গুগলে গিয়ে ওয়াইটি রেস্টুরেন্ট সার্চ করলে চলে আসবে। আর যদি তোমরা ট্রেনে করে আসো, শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, বারাসাত লোকাল, হাসনাবাদ লোকাল যাতেই ওঠো দুর্গানগরে নামবে, মানে দমদম ক্যান্টনমেন্টের পরে স্টপেজ দুর্গানগরে নেমে, আর এখান থেকে বাদরার মাঠ মাত্র 2 মিনিট লাগে, হেঁটে চলে আসলে পেয়ে যাবে। আর রেগুলার খোলা? হ্যাঁ, আপাতত তো রেগুলারই খোলা আছে। কটা থেকে কটা? 2টো থেকে রাত প্রায় 10টা 11টা অবধি যতক্ষণ থাকবে। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সেই সঙ্গে কিন্তু যারা যারা এখনো দেবপ্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে। চলো তাহলে টাটা।